জানাচ্ছেন। টিপু নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একটু আগেই প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জানিয়েছেন যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। এই ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করবে না অন্তর্বর্তী সরকার। এই তথ্যটি নিশ্চয়ই যারা আন্দোলন করছেন বা স্লোগান তুলছেন, দাবি রাখছেন, তারা শুনেছেন। তাদের প্রতিক্রিয়া কি মূলত এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে? আপনি যেমনটি বলছিলেন যে শাহবাগ এই মুহূর্তে ব্লকেড এবং এখানে আসলে নির্দিষ্ট কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠনের মানুষ না, মোটামুটি বলা যায় যে সাধারণ মানুষের ঢল নেমেছে এই মুহূর্তে শাহবাগে। এবং আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলেছিলাম, তাদেরকে আমরা জিজ্ঞেস করছিলাম যে আসলে তারা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এসেছেন কিনা। তারা বলেছেন না, তারা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়, বরং ন্যায়ের পক্ষে তারা এখানে এসেছেন। শরীফ ওসমান হাদির যে মৃত্যু ঘটেছে, যে তাকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নেমে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আগুন জ্বালানো হয়েছে এবং আগুন জ্বালিয়ে তাকে গোল করে আমরা আরও কিছু ছোট ছোট জটলা দেখতে পেয়েছি, মানুষের জটলা। সেখানেও কিন্তু মানুষ প্রতিবাদ জানাচ্ছেন ছোট ছোট করে। এবং এখানে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আছেন, আমরা ইনকিলাব মঞ্চকে দেখেছি এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগে নেমে এসেছেন এবং শাহবাগকে চারপাশ থেকে ঘিরে ফেলেছেন। আমরা বেশ কিছু প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি। রেজা, আপনিও নিশ্চয়ই প্ল্যাকার্ডগুলো দেখতে পাচ্ছেন। প্ল্যাকার্ডগুলোতে লেখা রয়েছে যে এমন জীবন করলে গঠন, এমন জীবন করলে গঠন হাদি ভাই, আজ তুমি হাসছো, পুরো দেশ কাঁদছে। আপনি জানেন যে ছোটবেলা থেকেই আমরা পড়ে এসেছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সেই উক্তিটাকে স্মরণ করেই আজকে এখানকার যারা ছাত্র জনতা রয়েছে তারা বলছেন যে শরীফ ওসমান হাদি এমন জীবন গঠন করতে সমর্থ হয়েছেন যে তার মৃত্যুতে তিনি হাসছেন, কিন্তু আজ পুরো বাংলাদেশ কাঁদছে। আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে বলছিলেন যে আপনাদেরকে আমাদের অন্যান্য সহকর্মীরা সারা দেশ থেকে, চট্টগ্রাম, বরিশাল সহ বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছিলেন যে সেখানকার ছাত্র জনতাও রাস্তায় নেমে এসেছে এবং শরীফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে তারা প্রতিবাদ করছে। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি যেমনটি বলেছেন যে শরীফ ওসমান হাদির পরিবারের দায়িত্ব তিনি নেবেন, অর্থাৎ সরকার গ্রহণ করবে। একই সাথে শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে, এমনটি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন। এবং তার প্রতিক্রিয়া আমরা এখানে এখনও দেখতে পাচ্ছি। এখানে যারা অবস্থান করছেন তাদের কণ্ঠেও আসলে একই সুরই শুনতে পাচ্ছি। তারাও বলছেন যে শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছেন, তাকে যারা নির্মমভাবে এভাবে দিনে দুপুরে রাজধানীর বুকে গুলি করে হত্যা করেছে, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়। একই সাথে যারা এখানে উপস্থিত আছেন তারা এমনটিও বলছেন, এই হত্যাকাণ্ডের পিছনে যারা রয়েছেন, যারা মদতদাতা রয়েছেন, উস্কানিদাতা রয়েছেন, বা তারা যারা হত্যাকারী তাদেরকে যারা নিয়োজিত করেছেন, সেই মানুষগুলোকেও যেন খুঁজে বের করা হয় এবং তাদেরকেও যেন বিচারের আওতায় আনা হয়, এমন দাবিও কিন্তু এখানকার যারা মানুষ রয়েছেন তারা করছেন। রেজা, যেমনটি বলছিলেন যে প্রধান উপদেষ্টা শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন এবং এখানকার যারা অবস্থান করছেন তারাও বলছেন তারা উপদেষ্টার সাথে একমত, যেন এই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার যেন নিশ্চিত করা হয়। এবং এই মুহূর্তে আসলে শাহবাগকে পুরোপুরি ব্লকেড করা হয়েছে, ব্লকেড ঘোষণা করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় শাহবাগের অংশে অংশে বিভক্ত হয়ে কিন্তু এখানকার যারা তারা ছুটে এসেছেন বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের এবং কর্মী সমর্থক সহ যারা সাধারণ মানুষ, আমরা দেখেছি যে অনেক দূর থেকেও অনেক মানুষ এই মুহূর্তে শাহবাগে ছুটে এসেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আমরা কিছুক্ষণ আগে যেমনটি খবরে শুনছিলাম যে ভিসি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
যারা শিক্ষার্থীরা রয়েছে তারা জড়ো হয়েছেন, টিএসসিতে ছাত্রদলের সমর্থকরা তারা সেখানে জড়ো হয়েছেন, উত্তরাতে সহ বিভিন্ন জায়গায় এনসিপি, বিএনপি, ছাত্রদল, এবি পার্টি এবং ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থক সহ সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা, ছাত্র জনতা বলা চলে আবারও ছাত্র জনতা কিন্তু জুলাই আন্দোলনের যে বিপ্লবী শরীফ ওসমান হাদী তার হত্যাকাণ্ডের বিচার চাইতে ছাত্র জনতা পুনরায় আবারও মাঠে নেমে এসেছে, এমনটা কিন্তু বলাই যায়। রেজা।